যারা বিজনেস শুরু করতে চান আমি কিছু গোপন রাখতে চাই না, আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন। আর আপনাকে ব্যবসা বাণিজ্য করলে তাড়াহুড়া করা যাবে। বাজার করে আনলাম, এইখানে হলো মূলত 800 টাকার বাজার। এই যে দোকানে মাল ছাপানা সবকিছু গুছগাছ করতেছি আর কি। এটা হলো আমাদের মেশিন। আলুটা লাগবে একটু ভালো, কারণ আলুটা যদি এমাটামা হয় তাহলে কিন্তু সেটা দিয়ে বানানো যাবে না, আর নতুন যেহেতু একটু কষ্ট হয়ে যায়। এখানে একটু জায়গা পাইছি, কারণ বরিশালে একটা কথা আছে, দাঁড়াইতে দিলে বসতে যায়, বসতে চাইলে শুইতে চায়। আপনাদেরকে মূলত দেখাচ্ছি রোডের পাশে কিভাবে বিজনেস করতে হয়, আমরা কিভাবে শুরু করলাম। এদিকে কিন্তু কাস্টমারও দাঁড়াই আছে, খাইতেছে। ঘন্টা খানেক বিক্রি করলাম, তো বিক্রি করার পরে যেটা বুঝতে পারলাম, আর বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে স্মার্ট লেস হতে হবে, স্মার্ট নেসটা ছাড়তে হবে। হ্যালো বাংলাদেশ, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমার এই যে কাট ভিডিওগুলো দেখছেন, প্রত্যেকটা ক্লিপের ভিতরে কিন্তু বিশেষ কিছু শেখার বিষয় আছে। টাকা ছাড়া ব্যবসা হয় না। আপনাকে ব্যবসা করতে হলে অবশ্যই টাকা লাগবেই, হয় কম না হয় বেশি। আমি একটা বিজনেসের জন্য নিউ মার্কেটে আসছি, কিছু মালামাল কিনবো। যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন একটা বিজনেস শূন্য থেকে কিভাবে শুরু করতে হয় এবং শুরু করলে তার প্রথম দিনেই কত টাকা প্রফিট করা সম্ভব। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আর বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে স্মার্ট লেস হতে হবে, স্মার্ট নেসটা ছাড়তে হবে। সুতরাং চশমাটা ফেলে দিতে হবে, তারপরে আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছতে হবে। চলেন আমরা কেনাকাটা করি। আমি অলরেডি মার্কেটের সামনে চলে আসছি, এখন দোকানে যাব, মাল সামানা কিনবো। চলেন আপনাদের সাথে এই জিনিসগুলোও কিন্তু শেয়ার করবো, এটা আপনাদের খুব কাজে লাগবে। বিশেষ করে এখন মাল সাবানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এগুলোর ভিতরে প্রায় 12টা আইটেম আছে, আর এই 12টা আইটেম একটা বিজনেস করার জন্য, ফুটপাতে শুরু থেকে দাঁড়ানোর জন্য একটা পারফেক্ট সলিউশন হতে পারে। এগুলো ভালো আছেন না? আচ্ছা, এইখানে 12টা প্যাকেজের ভিতরে আছে কর্নফ্লাওয়ার, তারপরে আছে এই যে এটা ধরার জন্য, এখানে আছে কাঠি, এখানে আছে রং, এখানে আছে উঠানোর জন্য। আলুর ব্যবসা করব তো, আলু আর কি ভিতরে ঢুকাইতে হবে এইটা দিয়া। তো এটার দাম বলছিল ভিডিওতে 120 টাকা, একটা রডের দাম এত। আচ্ছা, এইগুলা দেবে 2 পিস। আর এটা হলো ওই যে লবণ কিংবা মশলা। এখানে আছে মেশিন, আলুটা এইভাবে দিয়ে জাস্ট এখানে ঘুরাইলে আলুটা স্লাইস হবে, মানে গোল 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 হবে, যেটা দেখতে পারবেন আপনারা সামনের দিকে, সমস্যা নাই। কড়াই বলে বা ট্রে বলে, যেটাই হোক না কেন। এইটার সাথে আছে একটা ঢাকনা। আমার মূলত পছন্দ হয়েছে, বিশেষ করে ধরেন এটা ভাইজা উপরে এখানে রাখা যাবে, এই সিস্টেমটা এটার জন্য বেটার। 12টা আইটেমের দাম নিচ্ছে মূলত 5500 টাকা। যারা বিজনেস শুরু করতে চান আমি কিছু গোপন রাখতে চাই না, আপনারা চাইলে এভাবে শুরু করতে পারেন। দেখা যায় অনেকে বিজনেস করে একটু সিক্রেট রাখে, আমার মধ্যে সিক্রেট জিনিসটা নাই। আগে দেখেন আমিন ভাই কিভাবে ব্যবসা শুরু করে, কয় টাকা প্রফিট করে। একদিনের প্রফিট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। বিজনেস আমি এই শুধু বিজনেস করি না, কিন্তু আমার বন্ধু বান্ধব সবাই বিজনেস করে। আমার এই যে বন্ধুটা, সেই বন্ধুটার এই নিউ মার্কেটে প্রায় 4টা দোকান আছে। একটা হলো ফাস্টফুডের দোকান, একটা হলো হোলসেলের দোকান যেটা দেখতেছেন, আর 2টা হচ্ছে কাপড়ের দোকান। যে আমি ছোট হইলেও আমার বন্ধু বান্ধবরা কিন্তু ছোট না, তারা বিজনেস করে কিন্তু এখন মোটামুটি ভালো পর্যায়ে আছে। মাল সাবানা পুরোটা নিয়ে বের হয়েছি, এইখানে ভিতরে আছে, এটার ভিতরে। এখন আছি নিউ মার্কেট, এখন গাড়িতে উঠতে হবে সামনে গিয়ে। ওই যে মৌমিতা গাড়ি আছে, ওইটা উঠতে পারলে ভালো হবে। চলেন আগে গাড়িতে উঠি। আমি কিন্তু ঢাকা থেকে চলে আসছি নবীনগরে, আর এখন বাসা থেকে কিছু জিনিসপত্র নিয়ে দোকানের দিকে যাইতেছি। এগুলো নিয়ে এখন বের হবে ইনশাল্লাহ। এই যে দোকানে মাল ছাপানার সবকিছু গুছগাছ করতেছি আর কি। এটা হলো আমাদের মেশিন, এটা দিয়ে কি কাজ করে সেটা দোকানে গিয়ে দেখতে পারবেন ইনশাল্লাহ। আর এইখানে আছে কিছু মাল ছাপানা, যেটা দিয়ে আমরা এই আলুর ফ্রাইটা করব। দেন এইখানে কিছু আসবাবপত্র আছে যেগুলো আমাদের টোটাল জিনিসগুলো কাজে লাগবে। এগুলো আপনাদেরকে আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো, এখন কইলে আসলে বুঝবেন না। তো প্রথমে আমাদের কিছু জিনিস লাগবে, যেমন কিছু আলু লাগবে, তারপরে চিনি লাগবে, বিশেষ কিছু মশলা এখনো লাগবে, সেগুলো এখন আনবো। দেন তারপরে আমরা বের হবো। ভাইয়া চিনি আছে, আলু আছে, আলু আর 3 লিটারের বোতলে তেল আছে। এটা যেহেতু আলুর ব্যবসা, তাই আলুটা লাগবে একটু ভালো, কারণ আলুটা যদি এমাটামা হয় তাহলে কিন্তু সেটা দিয়ে বানানো যাবে না, আর নতুন যেহেতু একটু কষ্ট হয়ে। তাই আলুটা এখান থেকে না নিয়ে আলুটা যাইতে হবে মেইন বাজারে। 3 লিটার না 5 লিটার? 3 লিটার না, 600 টাকা 3 লিটার তেল। তো এইটা হলো মূলত বাজার। আর এই বাজারের ভিতরে যে আলুগুলো, এইটা এক সাইজ। হ্যাঁ, যেহেতু
যেহেতু আমার এই এক সাইজের আলুগুলো লাগবে, তাই বাজারের এখান থেকে এই এক সাইজের আলুগুলো আমি নিতেছি। আমি মোটামুটি ওইখান থেকে 22 নিছি, 5 কেজি আলু আমি নিয়ে নিলাম। এই যে বাজার করে আনলাম। এইখানে হলো মূলত 800 টাকার বাজার। দেখেন টাকা খরচ হইতে সময় লাগে না। 800 টাকার বাজার কি কি? 5 কেজি আলু, একটা তেল, একটা কর্নফ্লাওয়ার আর আধা কেজি চিনি, তাতেই 800 টাকা খরচ হয়ে গেল। এখন টাকা পয়সা ছাড়া বিজনেস যারা বলে যে করা যায়, তাদেরকে আসলে দেখানো উচিত। যে যাই বলুক, আপনাকে অল্প কিছু ইনভেস্ট করতে হবে। ওই ক্ষেত্রে আমি এখন অল্পের দিকেই ছুটছি, আর অল্প পরিশ্রম, অল্প মোটামুটি সবই অল্প। তা আলহামদুলিল্লাহ অল্প দিয়ে শুরু করি, ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর উপরে নির্ভর করে। ব্যবসা মানে এমন একটা টপিক, আপনি কখনোই ধৈর্য হারা হইতে পারবেন না, মানে ধৈর্য হারা হওয়া যাবে না এক কথায় ব্যবসা বাণিজ্য করলে। আর আপনাকে ব্যবসা বাণিজ্য করলে তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে কাজ করতে হবে, কাজটা যেন সুন্দর হয়। আমরা যদিও এখন বের হব, কিন্তু একটু লেট হয়ে গেছে, কিন্তু তারপর আলুগুলো না ধুয়ে কিন্তু আমরা বের হইতে পারতেছি না। এর জন্য আলুগুলো এখন ধুয়ে তারপরে বের হবে ইনশাল্লাহ। আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হয়ে নাইমে গেছে প্রায়, তো প্যারা নাই, সমস্যা নাই। তারপরেও আমরা আজকে যেহেতু প্রথম দিন একটু লেট করে বাইরাবো, কারণ আমরা যেহেতু বেশি একটা কাজ পারি না, তারপরে রাস্তার পরিবেশ জানি না, সুতরাং ওইভাবে একটু মেনটেনেন্স কইরা ধীরে সুস্থে যাওয়ার চিন্তা ভাবনা আমরা এখন করছি। অবশেষে অনেক কষ্ট করে আমরা রাস্তায় উঠছি। এখন এটা একটা সেটেলমেন্ট করব, এক জায়গায় বসানোর চিন্তা ভাবনা করব। দেখি একটা জায়গা খুঁজতেছি, জায়গাটা পাই কিনা। এখানে একটু জায়গা পাইছি, কারণ বরিশালে একটা কথা আছে, দাঁড়াইতে দিলে বসতে যায়, বসতে চাইলে শুইতে চায়, এরকম একটা অবস্থা। এখানে একটু দাঁড়াইতে হবে, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখি কি করা যায়। এই যে কেবল আসলাম, এখন সবকিছু একটা একটা করে বের করছি। বের করে এখন প্রথমে আমার যেটা করতে হবে, তেল আর তেলটারে গরম দিতে হবে, এইটারে বের করতে হবে, আলুটারে বের করে এই সাইডে আছে ওইটার ভিতরে রাখতে হবে, বলের ভিতরে রেখে দেন। তারপরে আস্তে আস্তে কাজবাজ শুরু করব। কোন জায়গাতে আমাদের ভুল আছে, কি কি আনা লাগবে, কি কি দরকার হবে, সেগুলো যদি আমরা না বুঝি তাহলে কিন্তু শুরু করতে পারবো না। এর জন্য মূলত আজকে রাত্র হইলেও আসা, দেখি আল্লাহ ভরসা। এখানে আছে ব্রেড ক্রিম, এইটা দিতে হবে, কারণ এইটা কাজে লাগবে যখন আমরা আলুটা ছুলবো, তখন এটা দিয়ে ভালোভাবে মিক্স করে তারপরে সেদ্ধ করতে হবে। এটা এর জন্য দরকার হবে। এখন আমাদের ভেষনটা তৈরি করতে হবে। আপনাদেরকে মূলত দেখাচ্ছি রোডের পাশে কিভাবে বিজনেস করতে হয়, আমরা কিভাবে শুরু করলাম, ওই জিনিসগুলো আপনাদের দেখাইলাম যাতে আপনাদের একটু সুবিধা হয়। কর্নফ্লাওয়ার দিতে হবে, চিনি দিতে হবে, তারপরে এখানে আরো কিছু মশলা আছে যেটা দেবো, আপনারা দেখেন। এখানে হলো কর্নফ্লাওয়ার দিতে হবে পরিমাণ মতো, বেশি করলে আবার ঝামেলা হয়ে যেতে পারে, কারণ কাস্টমার না থাকলে। তো ওইটা, আর এইখানে আছে চিনি দিতে হবে। চিনি ছাড়া আবার একটু মজা লাগবে না, এর জন্য পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম, ঠিক আছে। দেখেন বেসন দিলাম এই পরিমাণ, ঠিক আছে। এটা সয়া সস দিতে হবে। সয়া সস বেশি পড়ে গেল না তো, আবার বেশি পড়লে ঝামেলা আছে। যাক, সয়া সস দিলাম, আর এদিকে দিলাম একটু টেস্টিং সল্ট। এখন আমাদের এইটারে মিলাইতে হবে। আমার জীবনে ফার্স্ট আমি এই আলু এইটা করতেছি, আর আপনাদেরও সৌভাগ্য, কারণ আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আল্লাহ ভরসা জানি পারি। এটা একদম লাস্ট মাথায় নিতে হবে, ভিতরে নিতে হবে, এখানে আয়না চাপ দিতে হবে, চাপ দিয়ে এটা টান দিয়ে এই বরাবর আনতে হবে। আয়না জাস্ট ঘুরাবো, ঠিক আছে। ঘুরাইলেই জাস্ট আলুটা কিন্তু স্লাইস হয়ে যাবে। আলুটা কিন্তু হচ্ছে, আলুটা কিন্তু কমপ্লিট। তো আলুটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই মাথায় আনি, এই মাথায় আয়না আলুটা ফার্স্টে বইটাই করতে হবে। এখন আমরা যদি হালকা হালকা টান দেই, তাহলে আলুটা কিন্তু স্লাইস হয়ে পরিমাণ মতো চলে আসছে। এই ভিডিওটা স্পন্সর করেছে আপনাদের ভাবি, মানে আমার ওয়াইফ। সে বেশ কিছুদিন যাবত 3 পিস, 2 পিস, 1 পিস এবং বিছানার চাদর সহ শাড়ির ব্যবসা করে আসছেন। আপনি চাইলে আপনার ওয়াইফের অজান্তেই একটি অর্ডার করে আপনার ওয়াইফকে সারপ্রাইজ দিতে পারেন। মনে রাখবেন, মেয়েদের খুশির জায়গা তাদের পোশাক, আর প্রাইস পোশাক অনুযায়ী একদম সামান্য। হাতে পেয়ে দেখে শুনে টাকা দেওয়ার সুবিধা রয়েছে। পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দেওয়ার অপশন রয়েছে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের ভাবির ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে অর্ডার করতে পারেন। এখন আমাদের যেটা করতে হবে, এখন এটাকে ভালোভাবে এটার সাথে মিক্স করতে হবে, যেভাবে দিতে হবে, ঠিক আছে। তো আপাতত সেটেলমেন্ট করি না কোনটা কোন জায়গায় রাখবে, তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত ফার্স্টে শুরু করতেছি। প্রথমে চামচটা দিয়ে জাস্ট এটাকে যদি এরকম করে দেই, ভিজাইয়া দেই। যদিও আমাদের এটা আরো ঘন করা লাগবে, আজকে প্রথম তো এর জন্য বুঝতে পারি নাই। আচ্ছা, আপাতত দিয়ে দেখি। ফার্স্ট একটা আপনাদের নিয়ে দিয়ে দেখি, বিসমিল্লাহ।
দেখা যাক ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আস্তে আস্তে হবে, প্রথম দিকে কষ্ট হবে, এটা স্বাভাবিক। আপাতত কয়েক পিস করি, দেখি, আশা করি ভালো হবে। আমরা কিন্তু অলরেডি ভাজা শুরু করে দিছি এবং ভাজতেছি। এদিকে কিন্তু কাস্টমারও দাঁড়ায় আছে, খাইতেছে আলহামদুলিল্লাহ। ফার্স্টে আমরা বানাইছিলাম সেটা কিন্তু আমরা নিজেরা খাইছি, কারণ নিজেদের একটা টেস্টের ব্যাপার আছে যে কেমন লাগে, খাইতে ভালো লাগবে কি না খারাপ লাগবে জিনিসটা কিন্তু বুঝতে হবে। এর জন্য আমরা নিজেরা খাইয়ে নিছি এবং বিশেষ করে এইটা দিয়ে আমি বানাই এবং এইখানে রাখছি পানি আর এইখানে রাখছি ব্রেড, যে এইটা করছিলাম গুঁড়াটা ওইটা, আর এখানে কাটি। ঘন্টা খানেক বিক্রি করলাম, তো বিক্রি করার পরে যেটা বুঝতে পারলাম যে এক্সপিরিয়েন্সটা হইলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হইলো যে পরিবেশ, এখানে যদি ভালোভাবে বেসনটা না মাখি তাইলে এটা শক্ত থাকে না, এটা হয়ে যায় এভাবে। তো বেসনটা ভালোভাবে মাখাইতে হবে এবং তেলের অবস্থা এই, তেলের ভিতরে প্রচুর পরিমাণে ময়লা জমে, এটা পরিষ্কার করার মতো একটা রাখতে হবে। তো আমরা মোটামুটি 1 ঘন্টা দোকানদারি করছি। দোকানদারি মোটামুটি করার পরে দেখলাম ভালোই বেচা কিনা হয়, ভালোই বিক্রি হয়েছে, খারাপ হয় না, মানুষজন দেখি খায়। তো আপনাদের সাথে শেয়ার করলাম যে জিনিসগুলো আসলে কিরকম হয়েছে। তাহলে চলেন আজকে গুছাই টুছাইয়া বাসার দিকে রওনা দিই। এইগুলো সব মাল সাবানা। আপনি 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ এরকম নামবেন, আপনার ভুল ত্রুটি হবে, সেগুলো দিয়ে আপনি সমাধান আনবেন আস্তে আস্তে। কারণ প্রথমে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ প্রফিট হিসাব করা যাবে না, কারণ তখন আপনার শেখার বিষয়, জানার বিষয়। তখন যদি আপনি প্রফিটের হিসাব করেন তাহলে কিন্তু আপনি ব্যবসা শিখতে পারবেন না। তো ভালোই মোটামুটি সেল হয়েছে, ভালোই মোটামুটি বানাইতে পারছি। আমি ভাবছিলাম ফার্স্টে যে মনে হয় যে বানাইতে পারবো না কিংবা কষ্ট হবে, না ওই রকম কিছু হয় না, মোটামুটি ভালো বানাইতে পারছি, সেলও দিতে পারছি। বিজনেস যেহেতু করলাম তো আপনাদের সাথে আয় ব্যয়ের হিসাবটা কিন্তু করা লাগে। মোটামুটি আমার এই বিজনেসটা দিতে কিন্তু 7,000 7,500 টাকার মতো খরচ হয়ে গেছে। আর যদি আপনারা বলেন যে আজকে কত টাকা লাভ হয়েছে, কত টাকা সেল করছেন, সেটা হচ্ছে আপনাদেরকে আগেই আমি খুলে বলছি বিষয়টা, যে আজকে আমি যাচ্ছি শুধু এক্সপিরিয়েন্সের জন্য, এমনিতে বিক্রি করার জন্য না। তারপরেও কিন্তু আজকে আমাদের প্রায় 200-250 টাকার মতো সেল হয়েছে। ওই ক্ষেত্রে 200 টাকা সেল হলে কিন্তু আমাদের 150 টাকা প্রফিট থাকে। তো এইটা হলো মূলত আয় ব্যয়ের হিসাব। তো বিশেষ করে ব্যবসা করতে পারলে খারাপ না, রাস্তার পাশে ব্যবসা আরো অনেক ভালো এবং অনেক ধরনের ব্যবসা আছে। আপনারা চাইলে ছোটখাটো ব্যবসা দিয়ে কিন্তু শুরু করতে পারেন। তো এইটাই, ব্যবসা করার ন্যায় থাকলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে। সবার কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।